আপনারা শুনছেন ভাবনাতীত, এমন কিছু ঘটনা যার কোনো ব্যাখ্যা হয় না। সঙ্গে আমি শুভঙ্কর। হ্যালো বন্ধুরা, তোমরা শুনছো ভাবনাতীত। আমি শুভঙ্কর রয়েছি তোমাদের সঙ্গে। ভাবনাতীত হলো একটি ইউটিউব অডিও পডকাস্ট চ্যানেল যেখানে আমরা মানুষের জীবনে ঘটে যাওয়া কিছু সত্যি, অলৌকিক এবং ব্যাখ্যাহীন ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করি। আজকে এটা আমাদের থার্ড এপিসোড। প্রথম দুটো এপিসোডে আমরা তোমাদের থেকে যথেষ্ট ভালো রেসপন্স পেয়েছি, কিন্তু তোমরা এখন আমাদেরকে ঘটনা পাঠাওনি। ঘটনা পাঠানো কিন্তু খুব সোজা। ঘটনা পাঠানোর জন্য বেশি কিছু করতে হবে না। ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের মেল আইডি আর ফেসবুক পেজের লিঙ্ক। ফেসবুক পেজে লিখে কিংবা আমাকে ভয়েস ওভার করেও তোমরা ঘটনা পাঠাতে পারো। সেটা আমরা এখানে শোনাবো এবং সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেহেতু আমরা একটা গ্রোয়িং পডকাস্ট চ্যানেল, তো বৃহস্পতিবার আর রোববার করে আমাদের নতুন এপিসোড আসতে থাকবে। আরও এরকম অনেক অলৌকিক এবং ব্যাখ্যাহীন ঘটনা নিয়ে আমরা আসতে থাকবো প্রত্যেক বৃহস্পতিবার আর রবিবার। তো চলো বেশি দেরি না করে আজকের ঘটনাটা শুরু করছি। আজকের এই ঘটনাটা আমি শুনেছি আমার কাকিমার কাছ থেকে। আমাদের ভাবনাতীত পরিবারের সূচনার খুশি দেশে আমাকে তার এই ঘটনাটা শেয়ার করেছে। এই ঘটনাটা তার জীবনে ঘটেছিল যখন সে অনেক ছোট ছিল। সে একজন গ্রাম বাংলার মহিলা। তো যারা যারা গ্রাম বাংলা থেকে আমার এই ঘটনাটা শুনছো তারা রিলেট করতে পারবে এই ঘটনাটার সাথে অনেক বেশি। ঘটনাটা শেষ অবধি শুনো, আশা করছি ভালো লাগবে। চলো ঘটনাটা শুরু করা যাক। কাকিমার কাছে যেরকম ভাবে শুনেছি সেভাবেই বলার চেষ্টা করছি। ছোটবেলায় আমি গ্রামে থাকতাম। কিছু পারিবারিক কারণের জন্য গ্রামের নামটা উজ্জ্ব রাখলাম। আমার বাবার বাড়ি থেকে আমার দিদার বাড়ি অর্থাৎ আমার মায়ের বাড়ি ছিল বেশ কিছুটা দূরত্বে। ছোটবেলা থেকে বাবার বাড়িতেই মানুষ, তাই মায়ের বাড়িতে খুব একটা আমার যাওয়া হতো না। আর গেলেও কখনো কখনো ছুটি কাটাতে, ওখানে থাকতাম না কখনো। এই ঘটনাটা যবে ঘটেছিল তবে আমার বাড়িতে একটা সমস্যা সৃষ্টি হয়, আর সেই সমস্যাটা এড়ানোর জন্যই মা আমাকে মামার বাড়িতে পাঠিয়ে দেয়। তখন আমার বয়স প্রায় 10 বছর। মামার বাড়িতে প্রথম দিন যেদিন যাই সেদিন খুব বোর হচ্ছিলাম, কারণ কোনো বন্ধু বান্ধব নেই, একা একা ছিলাম। আর এখন থাকতে হবে আমাকে এখানে বেশ কিছুদিন। তবে প্রথম দিন ঘুরতে না ঘুরতে ওখানে আমি বেশ কিছু বন্ধু বানিয়ে নিই। আর ওখানের একটা বাচ্চাদের মধ্যে একটা রিওয়াজ ছিল যে রোজ সকালে ভোরবেলা উঠে ফুল চুরি করতে যাওয়া। ওদের কাছে ওটাই আনন্দ, ওটাই ওদের খেলা, ওটাই ওদের সব কিছু। আমিও সেই পাল্লায় পড়লাম। সকালে উঠে ফুল তুলতে যেতে হবে। যত ভোরে ওঠা যায় তত ভোরে উঠতে হবে, উঠে ফুল তুলতে হবে। সবার বাগানে বাগানে গিয়ে ফুল তুলতে হবে। প্রায় 6টা, 6:30, 5:30, আরো যত তাড়াতাড়ি উঠা যায় ঘুম থেকে তত ভালো। আমি লক্ষ্য করলাম আমার দিদার বাড়ি থেকে দুটো বাড়ি পরে একটা বাড়ি ছিল। সেই বাড়ির গাছে ভর্তি ভর্তি ফুল হয়, কিন্তু আমি রোজ টার্গেট করি ফুলগুলো তোলার। তবে বাড়ির একজন মালকিন যিনি ছিলেন, তিনি রোজ সকালে সবার ওঠার আগেই ফুল তুলে নিয়ে চলে যেত। আমরা যখনই ঘুম থেকে উঠে বেরোতাম দেখতাম গাছ ফাঁকা, গাছে একটাও ফুল নেই। প্রথম কদিন হতাশ হতাম, তারপর একদিন ঠিক করলাম মনে মনে যে না, এই গাছের ফুল আমি তুলবই, কেননা প্রচুর ফুল হয় গাছে। আর রোজ সকালে উঠে কাকিমা সব ফুল নিয়ে নেবে, এটা তো ঠিক নয়। তাই ঠিক করলাম অনেক ভোরে উঠতে হবে, যত ভোরে ওঠা যায়। উঠে সবার আগে যেতে হবে ফুলটা তুলতে, কাকিমারও ওঠার আগে, আর সব ফুল তুলে নেব। এই প্ল্যানিং করে প্রিপারেশন নিই পরের দিন সকাল সকাল উঠে ফুল তুলতে যাওয়ার জন্য। ভোর তখন কটা বাজে ঠিক জানি না। যখন ঘুম ভেঙে বাইরে তাকালাম দেখলাম আলো ফুটে গেছে। ভাবলাম এই রে, অনেক দেরি হয়ে গেল বুঝি, আজকেও তাহলে আর ফুল পাবো না। আলো ফুটেছে মানে পরিষ্কার বাইরেটা দেখা যাচ্ছে, কিন্তু ঘুমের চোখে মনে হচ্ছে ভোর হয়ে গেছে। যে ঘরে আমি ঘুমোতাম সে ঘরে কোনো ঘড়ি ছিল না, তাই হয়তো সময় দেখে বেরোনো আমার হয়নি। আমি তাড়াহুড়ো করে তৈরি হই, হয়তো বেরোনোর জন্য প্রস্তুতি নিই। আজকে যেভাবেই হোক কিছু না কিছু ফুল তো আমায় তুলতেই হবে। হুড়মুড় করে বেরোই, তখনও ঘুমে আদৌ চোখ বুঝে আছে আমার। সেই নিয়ে বেরিয়েই তাকিয়ে দেখি বাগানে ফুল ভরে রয়েছে। দেখে যে আমার মনে কি আনন্দ হলো সেটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মনে হলো যে কাকিমা এখন তার মানে ঘুম থেকে ওঠেনি, তাড়াতাড়ি সব ফুল তুলে নিয়ে বাড়ি চলে যাব। এই ভেবে তাড়াতাড়ি চলে গেলাম ফুল তুলতে।
ফুল তুলতে বসেছি, হঠাৎ লক্ষ্য করলাম ঠিক আমার পাশে বসে আরো একজন ফুল তুলছে। আর চোখে একবার তাকালাম, ঘুম চোখ প্লাস অন্ধকার বাগানটা, তাতে যে আবছা দেখতে পেলাম তাতে এইটুকু বুঝতে পারলাম যে একজন মহিলা শাড়ি পরিহিতা বসে আমার পাশে ফুল কুড়োচ্ছে। বুঝতে বাকি রইল না এই নিঘাত কাকিমা ঠিক সকাল সকাল ফুল তুলতে চলে এসছে। কিন্তু আমি তো আজকে ছাড়বো না, আজকে আমি যত পারবো ফুল তুলে নিয়েই যাব, এই ভেবে তাড়াহুড়ো করে ফুল তুলতে শুরু করলাম। তখন ঘটলো একটা আশ্চর্য ঘটনা। আমি যত তাড়াতাড়ি ফুল তোলার চেষ্টা করি না কেন, সেই ছায়ামূর্তি যেন হাত বাড়িয়ে আমার আগেই সব ফুল কাচিয়ে তার প্যাকেটে পুরে নিচ্ছে। আমি খুব অবাক হলাম দেখে, এ কি, এটা তো ঠিক নয়। সে তার দিকে ফুল তুলুক, আমি আমার দিকে ফুল তুলি। একটু রাগ হলো, কিন্তু কিছু বললাম না। আমি একটু সরে গেলাম, গিয়ে আবার অন্য দূর থেকে আবার একটু অন্ধকারে গিয়ে আবার ফুল তোলার চেষ্টা করছি। আবার সেই ছায়ামূর্তিটা হাত বাড়িয়ে আমার সব ফুল তুলে নিয়ে চলে যাচ্ছে। এবার আমার ভীষণ রাগ হলো, এটা কি হচ্ছে। তাই জন্যে আমি ঘুরে তাকালাম সেই ছায়ামূর্তির দিকে আর বলে উঠলাম যে, ও কাকিমা, কি করছো? আরে আমাকেও ফুল তুলতে দাও। ঘুরে তাকাতেই আমার শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা শীতল স্রোত নেমে গেল। অন্ধকারে কেউ বসে নেই, আমি একা ওই বাগানে দাঁড়িয়ে ফুল তুলছিলাম। খুবই অপ্রস্তুত হয়ে পড়লাম। এ কি দেখছি আমি? এক্ষুনি এক্ষুনি তো কাকিমা এখানেই ছিল, আমার সাথে তো একজন ফুল তুলছিল। কোথায় গেল? এ যেন অন্ধকারে মিলিয়ে গেল। হতবাক হয়ে বোকার মতো দাঁড়িয়ে আছি। গায়ের লোম তখন আমার খাড়া হয়ে উঠেছে। ভয়ে আমার পা ঠক ঠক করে তখন কাঁপছে। রাত্রির কটা বাজে? বাইরেটা তো যথেষ্ট অন্ধকার। আমার চোখে যেটুকু ঘুম ছিল সেটুকু যেন কোথায় পালিয়ে গেছে। এটা অন্ধকারে ভয় যেন আমায় গ্রাস করে নিল। ঝোপের মধ্যে ঝিঝি পোকার ডাক, নিশুতি রাতের সেই চাঁদের আলো যেন বিভীষিকা হয়ে উঠেছে আমার কাছে। ভয়ে চোটে চিৎকার করে উঠব, নাকি আমি অজ্ঞান হয়ে যাব। শরীরে যত জোর আছে সব একত্রিত করে চিৎকার বেরিয়ে এলো গলা থেকে। আমার চিৎকার শুনে পাশের বাড়ি আলো জ্বলে উঠলো। পাশের বাড়ি কাকিমা কাকু সবাই ছুটে বেরিয়ে এলো বাইরে। এসে দেখে আমি দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছি। তারপর আমার আর কিছু মনে নেই। সকালে যখন আমার জ্ঞান হলো তখন দেখি আমি আমার দিদার বাড়িতে শুয়ে আছি। পাশের বাড়ি কাকিমা আমার মাথার পাশেই বসে আছেন। তাদের থেকে জানতে পারি যে আমি রাত্রির 3টের সময় ওখানে গিয়েছিলাম। আর কাকিমা কাকু বেরিয়ে দেখে আমি চিৎকার করে ওখানে অজ্ঞান হয়ে বাগানে পড়ে আছি। তারা ওখানে দেখে আমাকে ওখানে তুলে নিয়ে যায়। ডাক্তার আসে, আমার চিকিৎসা হয়। সুস্থ হওয়ার পর আমি জানতে পারি যে ওই বাগানে কেউ ফুল তুলতে যায় না, এমনকি ওই বাড়ির মালকিন। এর কারণ স্পেসিফিক্যালি আমি জানতে পারি, তবে একটা প্রশ্ন মনে রয়েই গেছিল যে তাহলে ফুলগুলো তুলে কে? আমরা রোজ দেখি বাগানে ভর্তি কুড়ি হয়ে আছে, তার মানে ভর্তি ফুল ফুটবে। কিন্তু কেউ যদি ফুল তুলতে নাই যায়, তাহলে ফুলগুলো যায় কোথায়? এর উত্তর আমায় কেউ দিতে পারেনি, গ্রামেরও কেউ না। কিন্তু গ্রামের কেউ ওই বাগানে ফুল তুলতে যায় না, যেতও না। তাহলে আমার সাথে এটা কি ঘটনা ঘটল? আমি কাকে দেখলাম? এর উত্তর আজও আমার কাছে পরিষ্কার নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। আশা করছি ঘটনাটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে ভুলো না, তোমাদের লাইক কিন্তু আমাদের মোটিভেট করে এরকম আরো ঘটনা নিয়ে আসার জন্য। সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাও যদি এখনো না হয়ে গিয়ে থাকো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টেই আমাদের এগিয়ে নিয়ে যাবে। আর শুধুমাত্র অডিও পডকাস্ট নয়, আমাদের ভাবনাতীত পরিবারের আরো অনেক বড় প্ল্যানিংস রয়েছে।
তোমাদের সাপোর্টের উপর ডিপেন্ড করছে সেগুলো কতটা সাকসেসফুল হবে। তাই তোমাদের থেকে অনেক ভালোবাসার, অনেক সাপোর্ট আমরা আশা করছি। আর তোমরা যদি ঘটনা পাঠাতে চাও, খুব সিম্পল প্রসেস, আগেও বলেছি আবারও বলে দিচ্ছি। ডেসক্রিপশন বক্সে রয়েছে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক। ফেসবুক পেজে গিয়ে ঘটনা লিখে কিংবা ভয়েসেও পাঠাতে পারো। মেল আইডি আছে, সেখানেও ঘটনা পাঠাতে পারো। আর আরও ইন্টারেস্টিং ঘটনা তোমাদের থেকে আমরা এক্সপেক্ট করছি। তোমাদের থেকে আরও ইন্টারেস্টিং ঘটনা আসবে, তবেই না এই পরিবারে আরও ইন্টারেস্টিং ঘটনা আমরা নিয়ে আসবো। পুরো টিম কাজ করবে একসাথে, যাতে আরও ভালো ঘটনা আনা যায় তোমাদের জন্যে। তাহলে বৃহস্পতিবার আর রবিবারের রাত কিন্তু হয়ে যাবে অবাক হওয়া এবং ভাবনাতীত ঘটনা শোনার রাত। তো সেটাকে তৈরি করতে তোমাদের সাপোর্ট লাগবে। কমেন্ট করে জানাও ঘটনা তোমাদের কেমন লাগলো। এই ব্যাখ্যাহীন ঘটনাটা যদি কোনো ব্যাখ্যা পাও, সেটাও আমাদের জানিও। আজকে কোনো শাউট আউট পর্ব রাখলাম না, কিন্তু নেক্সট ঘটনাতে আমরা শাউট আউট পর্ব রাখবো। তাই জন্যে বেশি বেশি করে কমেন্ট করো, তোমাদের মতামত জানাও, তবে তো শাউট আউট পর্বটা আরও বেশি জমে উঠবে। তাহলে চলো, আজকের মতো ঘটনাটা এতটাই। কাকিমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তার এই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্যে। গ্রাম বাংলার মানুষের জীবনে এরকম ঘটনা প্রায় সময় ঘটে থাকে, তারা অনেক বেশি রিলেট করতে পারবে আজকের ঘটনাটাকে। তো শেয়ার করো তোমাদের সেই বন্ধুদেরকে যারা এরকম ঘটনা শুনতে ভালোবাসে। আর শুনতে থাকো ভাবনাতীত, এমন কিছু ঘটনা যার কোনো ব্যাখ্যা হয় না। সঙ্গে আমি শুভঙ্কর।